2026 হোমিও শিক্ষা গ্রুপ আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ক্লাসটি পরিচালনায় রয়েছেন শ্রদ্ধেয় ডক্টর নাজমুল ইসলাম স্যার এবং আজকে সঞ্চালনায় আমি বনানী চৌধুরী মন্ডল। শুরুতে থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আজকের কোরআন থেকে তেলাওয়াত করবেন ডক্টর মোহাম্মদ মাসুম স্যার। স্যার, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر صدق الله العظيم। ধন্যবাদ শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ মাসুম স্যারকে, অনেক সুন্দর কোরআন থেকে তেলাওয়াত করেছেন, ধন্যবাদ এগেন। এবারে আমি চলে আসি আজকের সরাসরি ক্লাসের দিকে। তার আগে আমি উপস্থিত সকল শ্রদ্ধেয় ডক্টরসদেরকে বিনীতভাবে অনুরোধ করছি অডিও ভিডিও অফ রাখার জন্য। এটা অন থাকলে আলোচকের সমস্যা হয়, ক্লাসের ব্যাঘাত ঘটে। আমাদের আজকের ক্লাস কার্সিনোমা, কার্সিনোসিন থেকে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার। আজকে গুরুত্বপূর্ণ মেডিসিন, সবাই মনোযোগ সহকারে আমরা শুনবো ক্লাসটি, এবং কেউ যেন ভিডিও এবং অডিও অন করব না, প্লিজ। আবারও বলছি, আজকের গুরুত্বপূর্ণ মেডিসিন কার্সিনোসিন, ইনসাইট অফ কার্সিনোসিন। স্যার, আপনি ফ্রি থাকলে শুরু করুন। ধন্যবাদ। আজকে অত্যন্ত সাবলীল উপস্থাপিকাকে সুন্দর প্রেজেন্টেশন করার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার সাদর সম্ভাষণ, সবাইকে অভিনন্দন এবং সবাইকে শুভেচ্ছা এবং আমার সালাম। আজকে যে মেডিসিনটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হোমিও শিক্ষা গ্রুপে, আমি আসলে এই ওষুধটিকে আলোচনা করার আসলে এত কোয়ালিটি আমি রাখি না, কারণ হোমিও চিকিৎসা শাস্ত্রে এটা একটা বিশাল ওষুধ, আর এই ওষুধটিকে আসলে একদিনে শেষ করাটাও একটা অত্যন্ত জটিল কঠিন ব্যাপার। আমি এটা ইনসাইট, আমার ক্লাসে বেশিরভাগই আপনারা দেখবেন যে আমি ইনসাইট অংশটাকে বেশি আলোচনা করতে চাই, যে অংশটা একটা মেডিসিনকে রিপ্রেজেন্টেশন, এবং এটা জানলে একটা মেডিসিনের অন্য অঙ্গকেও টেনে এনে ব্যবহার করা যায়। তো আসলে আজকে যে ওষুধটা আলোচনা করব সেটা সমনাম হচ্ছে নোসোড অফ কার্সিনোমা। মিস কিন্তু নামটা বলেছেন প্রথম, কার্সিনোমা হচ্ছে একটা ক্যান্সারের জীবাণু, ওই ক্যান্সারের ইয়াটাকে বলা হয় কার্সিনোমা। তো এখান থেকে আসলে ওষুধটা উৎপত্তি, মানে এটা একটা নোসোড জাতীয় ওষুধ, যেটা একটা ক্যান্সারের ইয়া থেকে অংশ থেকে খুলে নিয়ে প্রবিং করা হয়েছে, এবং সেটাকে প্রাণীজ বলা যায়, যেহেতু মানুষের একটা ক্যান্সারের টিস্যু থেকে এই ওষুধটাকে প্রস্তুত করা হয়েছে, এবং প্রুভার হলো ডাক্তার টেম্পলেটন এটা প্রবিং করেছেন। যেখানে যেখানে ওষুধটি কাজ করে সেখানে মন, মস্তিষ্ক, রক্ত, সার্বদৈহিকই কাজ করে। আসলে এই অংশটা সার্বদৈহিক বলা যায়। তো যে অংশটা ওষুধের হার্ট অফ দ্য মেডিসিন বা অংশ, মানে মূল একটা
অনুভূতি, সে এখান থেকে আমি আমার আলোচনাটা একটু আপনাদের সাথে করে নিচ্ছি, তারপর একে একে ওষুধটাকে আপনাদের কাছে পরিচয় করে দিব। আশা করি আজকের এই আলোচনার পর আপনারা ওষুধটিকে শুধু ক্যান্সারের ক্ষেত্রে নয়, আপনি সারাদিনই ব্যবহার করতে পারবেন। আপনি তো আসলে হোমিওপ্যাথিক ডক্টর, আপনার কাছে হচ্ছে এটা একটা লক্ষ্য, আপনি একটা লক্ষণিক চিকিৎসাবিদ, চিকিৎসাবিদ। যখন আপনি যেখানে আপনি সিমিলি মাম পাবেন, আপনি তখনই কিন্তু ওষুধ ব্যবহার করার জন্য পারবেন, এবং সেখানে আপনার উপযুক্ত ওষুধটি আপনি যথাযথভাবে ব্যবহার করে ফেলবেন। তো ওষুধটির মূল যে অনুভূতিটা, সেটা নিয়ে একটু কথা বলছি। যে একজনের টিকে থাকা নির্ভর করে তার কর্ম দায়িত্ব সম্পাদন করার উপর। মানে কাজটি এমন যে তার মনে হয় এটি সুস্থভাবে সম্পাদন করা তার ক্ষমতার বাইরে। এই কাজটি সুস্থভাবে সম্পাদন করা তার ক্ষমতার বাইরে এবং দায়িত্ব সম্পাদন করার উপর। কাজটি এমন যে মনে হয় সুস্থভাবে সম্পাদন করা এবং তার দায়িত্বে মানে ক্ষমতার বাইরে, মানে সাফল্যের আশায় রোগী নিজেকে চাপে মানে ফেলে আর কি, যে নিজেকে একটা চাপের মধ্যে ফেলে দেয়, কারণ তাদের কাছে ব্যর্থতার অর্থই হচ্ছে মৃত্যু এবং ধ্বংস। এই কার্সিনোসিনের রোগীদের অল্প বয়সে অনেক বেশি ভার নেওয়ার একটা ইতিহাস পাওয়া যায়। মানে অল্প বয়সেই দেখবেন যে অনেক শিশু অনেক বড় বড় দায়িত্ব নিয়ে নিচ্ছে। অনেক শিশুকে দেখবেন যে একটা ফ্যামিলি চালানোর জন্য যা যা করা প্রয়োজন সে কিন্তু এরকমই করা যাচ্ছে। মানে খুব ছোটবেলা তার একটা পরিবারের দায়িত্ব নেওয়ার উপর ইতিহাস থাকে। তো আমি বিস্তারিত আলোচনাটা করব সামনে এগিয়ে। মানে তার মধ্যে একটা রুব্রিক আছে, দেখবেন, রেসপন্সিবিলিটি বার্ডেন উইথ এট টু ইয়ং এজ। মানে এত ছোট বয়সে সে তার একটা পুরো পরিবারের দায়িত্ব নিয়ে যায়। তার মধ্যে এরকম একটা সেন্স পাওয়া যায়, এরকম একটা অনুভূতি পাওয়া যায়। এটা হচ্ছে একটা অনুভূতি। মানে এবং অতিরিক্ত এই ভার নেওয়ার কারণে তার উপর অনেক বেশি মানে প্রত্যাশা চাপিয়ে দেওয়া হয়, এবং এরা মা বাবার কড়া শাসনে কাটার কারণেও তাদের এই সব অনেকগুলো সমস্যা তৈরি হয়। মানে তাদের উপরে কার্সিনোসিন নামের পেশেন্টের উপরে, যারা বড় হয়ে কার্সিনোসিন হয় বা কার্সিনোসিনাম হয়েছে অথবা কার্সিনোসিন অবস্থায় আছে, তাদের মধ্যে এইরকম একটা থাকে, মানে ডোমিনেশন বাই আদার্স চিলড্রেন ইন, মানে ডোমিনেশন, যে এলমেস ফ্রম ডোমিনেশন যেটা বাই আদার্স ইন চিলড্রেন, এখান থেকে আসলে এই ওষুধের উৎপত্তি শুরু হচ্ছে। মানে রোগী হওয়ার একটা প্যাথোলজি ডেভেলপ করবে ধীরে 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 ধীরে, সে আসলে এই রোগে আক্রান্ত হবে। মানে তার ইতিহাস যখন ঘাটবেন আপনি কিন্তু তখন এই জিনিসগুলো আপনি যখন পাবেন, তখন কিন্তু আস্তে আস্তে বুঝতে থাকবেন যে যে এটা শুরুটাই হচ্ছে এইভাবে। মানে আমি আপনাকে কার্সিনোসিনের জার্নিটা বলে দিচ্ছি যে কার্সিনোসিন কোত্থেকে জার্নিটা শুরু হয়। অর্থাৎ তার জার্নিটা শুরুই হয় হচ্ছে একটা বিরাট রেসপন্সিবিলিটির মধ্য দিয়ে এবং বার্ডেন উইথ দ্য টু ইয়ং এজ, এখান থেকে কিন্তু তার জার্নিটা শুরু হয়। এবং এখান থেকেই দেখা যায় যে সে অ্যাংজাইটি উইথ আদার্স, দেখবেন অন্যদেরকে নিয়ে সে খুব অ্যাংজাইটি করে, এবং ছোটবেলা থেকেই সে তার ছোট ভাই বোনদেরকে মানুষ করার একটা প্রত্যয় নিয়ে বড় করে, প্রত্যয় নিয়ে চলে, এবং ছোট থেকে সে তার পরিবারের অন্যান্য যারা সদস্য তাদের দেখভাল করে। অনেক রোগী ঘেটে পাবেন সে তার বড় হওয়া পর্যন্ত ছোটবেলা থেকে অর্থ উপার্জন করে তার বোনদেরকে বিয়ে দিয়েছে, তার ভাইদেরকে বিয়ে করিয়েছে, সে তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছে, ফ্যামিলিটাকে টেনে হিস্ট্রি উপরে নিয়ে গিয়েছে, এখন সে অসুস্থ এবং দুরারোগ্য ভুগছে। তো এই যে রেসপন্সিবিলিটিটা নিয়েছে ছোটবেলা থেকে, আপনি এটা আপনার মানে এখান থেকে আপনার কেসটা আসলে চালু হবে। এবং তারা ওইসব প্রত্যাশা পূরণের চেষ্টার মধ্য দিয়ে মানে জীবন যাপনের জন্য প্রচন্ড পরিশ্রম করে।
এদের পরিশ্রমটা প্রচন্ড রকম করে এবং তারা পরিশ্রম করে অতিরিক্ত সাফল্যের জন্য, মানে মূলত তাদের টার্গেটটা হলো সাফল্য। কারণ সে তার সফলতার উপর নির্ভর করে পুরো পরিবারের দায় দায়িত্ব এবং পুরো ফ্যামিলি দায় দায়িত্ব, পুরো ফ্যামিলি সদস্যদের দায় দায়িত্ব এবং নিজের জন্য এরা মানে যে অতি উচ্চ মনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা কার্যত অর্জন করা তার জন্য মানে অসম্ভব এরকম একটা থাকে এবং মাত্রা নির্ধারিত করে তা কার্যত অর্জন করা অসম্ভব হলেও এটার জন্য সে চেষ্টা চালিয়ে যায়, তার মধ্যে একটা প্রচন্ড চেষ্টা চালিয়ে যায় এবং তারা তা অর্জনের জন্য এবং পূর্ণ মাত্রায় মানে একদম যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে এবং উৎকর্ষতা অর্জন করা তাদের নাগালের বাইরে থেকে যায় আর তা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যেতেই থাকে এবং উৎকর্ষ সাধনের কঠোর সাধনার মধ্যে দিয়ে এরা নিজেদেরকে কার্যত একদম শেষ করে দেয়। জার্নিটা কিন্তু এইরকম, এই মেডিসিনের যে ইনামোস লেভেলের যে জার্নিটা এইরকম। এবং কার্সিনোসিনামের পেশেন্ট বেঁচে থাকার তাগিদে অমানবিক পরিশ্রম করার একটা বিষয় কিন্তু আছে একজনের নিজের উপর এবং একজনের আশেপাশের যারা রয়েছে তার উপর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা প্রচন্ড এবং যেন নৈরাজ্যের মধ্যে শৃঙ্খলা রক্ষায় তারা নিজেকে রাখার একটা চাহিদা তার মধ্যে বিদ্যমান থাকে। মানে সেটা নিজের উপর এবং আশেপাশের যারা রয়েছে তার উপর একটা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা প্রচন্ড রকম মনে করে এবং নিয়ন্ত্রণটা করতে চায় এবং নৈরাজ্যের মধ্যেও সে শৃঙ্খলা বজায় রাখার একটা চেষ্টা চালিয়ে যায়। এবং ক্যান্সার রোগটিও দেখবেন নিজের দেহের মধ্যে মানে প্রত্যেকটা জায়গায় যে কর্ম কৌশলকে ভেঙ্গে এলোমেলো করে দেওয়ার একটা প্রতীক। শরীরের এমন কোন ক্যান্সারাস টিস্যু যখন ডেভেলপমেন্ট করে আপনারা খুব ভালো করে জানেন যে এটা সমস্ত শরীরে যে সেল টিস্যু গুলো আছে, সমস্ত শরীরের যে সমস্ত দেহের মধ্যকার যে কর্ম কৌশল আছে এগুলো কিন্তু এলোমেলো করে দেয়। ঠিক ক্যান্সার রোগকে নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য একজন চিকিৎসক যে চেষ্টা, কার্সিনোসিনাম ব্যক্তির অনুভূতিটি ঠিক তেমন, সেও খুব প্রচেষ্টা চালিয়ে যায়। সে জানে কাজটি খুবই কঠিন এবং সাফল্যের সম্ভাবনা অতি ক্ষীণ, তবু সাফল্যের কিছুটা আশা নিয়ে সে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এবং ক্যান্সার পেশেন্ট কিন্তু দেখবেন এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায় একটু সুস্থির জন্য। যখন ব্যর্থ হয় তখন চরম হতাশা সব চেষ্টা ছেড়ে দেয়। এটি একটি চলমান এবং প্রলম্বিত সংগ্রাম, মনে হয় তার আর শেষ নেই। মানে এভাবেই সংগ্রামটা চালিয়ে যেতে থাকে কার্সিনোসিন। আপনাদেরকে একটু একটু করে আমি কার্সিনোসিনামের বিভিন্ন সিকোয়েন্স গুলো চিনিয়ে দিচ্ছি যাতে আপনারা কার্সিনোসিনকে দেখলে আস্তে আস্তে চিনতে পারবেন। ভিতরে ঢুকাবো, আপনারা এখনো ভিতরে ঢুকেননি, একটু অপেক্ষা করুন, আপনাদেরকে এখনই অনুপ্রবেশ করানো হবে। কার্সিনোসিনের চেহারা একাধিক দেখবেন সংঘবদ্ধ আঁচিল কিংবা শরীরের কোথাও না কোথাও একাধিক জুডুল, মানে জুডুল চিনেন তো, আঁচিল জুডুল। তো জুডুল গুলো সাধারণত হয় বাদামি কালার, নয়তো এটা নীলাভ নীলাভ মূলের মতো। ঘটনাক্রমে দেখা যায় কার্সিনোসিনের রোগীরা হয় ফর্সা, না হয় মানে শ্যাম বর্ণের বা শ্যামাঙ্গী বলে, হয় মোটা সোটা স্থূলকায় অথবা সাদা মাটা অথবা কিসকায়। তো আমি কার্সিনোসিনের যে রোগীগুলোকে দেখি তাদের মধ্যে আমি আমার যে অভিজ্ঞতাগুলো কার্সিনোসিন নিয়ে আমি কিন্তু আসলে আজকে এগুলোই আপনাকে দেওয়ার চেষ্টা করব। কার্সিনোসিনের একটা ইনামোস লেভেল জুড়ে থাকে, তার মধ্যে পারফেকশনিস্ট, সে পারফেক্ট হতে চায়। মানে সাধারণত পারফেকশনিস্ট বলতে যা বোঝায় যে কার্সিনোসিন ঠিক তাই, মানে নির্ভেজাল চরিত্রের খুঁতখুঁতে স্বভাবের লোক, একদম নির্ভেজাল খুঁতখুঁতে স্বভাবের লোক। মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগে তারা নিখুঁত ভাবে সব কাজ করতে চায়, মানে এমন নিখুঁত ভাবে সব কাজ করতে চায় যে কোনো কাজে কোনো ত্রুটি থাকুক
তা সে চায় না এবং কাজকর্মের প্রতি সব সময় নৈপুণ্য দেখাইতে চায় এবং দক্ষতা দেখাইতে চায়, মানে দক্ষতার সাথে দায়িত্ব নিয়ে সব কাজ করে। মাঝপথে থেমে যাবার লোক একদম সে নয়। এই অংশটুকু বলার পর আমি একটা ছোট কেস দিব আপনাদেরকে। এই কেসটা আমার একটা পেশেন্টের কেস। এই কেসটা জানার পর আপনি একদম কাসিনোসি নামের কেসগুলোকে লাইভ বুঝতে পারবেন। আমি একজন প্রধান শিক্ষককে চিকিৎসা করছিলাম। সে প্রধান শিক্ষকের হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। তো ওখানে ক্যান্সার টিস্যু পাওয়া গিয়েছিল এবং ওখানে যখন এই প্যাথোলজি ডেভেলপ করে উন্নত চিকিৎসার জন্য তারা বিভিন্ন টেস্ট করি, কিন্তু হোমিওপ্যাথের কাছে যখন বুঝে যে ওখানে অ্যালোপ্যাথরা ওষুধ দিতে পারে না, শুধু রোগ বের করে দিতে পারে, তখন কিন্তু তারা হোমিওপ্যাথ খুঁজে বের করে তার কাছে আসে। আমি ওই প্রধান শিক্ষককে জানতে চাইলাম যে আপনার জীবনের প্রথম অংশ থেকে আপনি আমাকে একটু যদি বলতেন। তো আমাকে উনি প্রথম অংশ থেকে বলতে যে উনি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলেন। ঠিক কান্নাটা এই রকম যে উনি যখন ছোটবেলা থেকে উনি বাবা মায়ের বড় ছেলে, সো ওনারা হচ্ছে 7 ভাই বোন। সো এই 7 ভাই বোন থাকা অবস্থায় ওনার ছোটবেলায় ওনার বাবা মারা যায়। মারা যাওয়ার পর উনি ওনার একে একে বোনদেরকে বিয়ে দেন এবং ছোট ভাইদেরকে বিভিন্ন হাফেজি এবং নানান কাজ হাফেজি পড়িয়েছেন, অনেককে ছোটখাটো লেখাপড়া করিয়ে বিদেশে পাঠিয়েছেন। আর উনি চেষ্টা করে একটা সাবজেক্টে অনার্স ও মাস্টার্স করে উনি একটা স্কুলে প্রধান শিক্ষকের চাকরি নিয়েছেন। এভাবেই চলছিল তার জীবন। সো আসলে একটা প্রচন্ড সংগ্রাম করে প্রচেষ্টার পর উনি সবাইকে এখন ভালো ভালো জায়গায় পৌঁছেছেন। এখন তার 2টি ছেলে 1টি মেয়ে। এখন তিনি এরকম একটা সমস্যায় ভুগছেন। তো আমি বললাম যে এখন আপনার কর্মজীবন থেকে একটু বলুন। কর্মজীবন যখন আসলো উনি আমি ওনার একটা লেখা আমাকে দেখিয়েছেন। সো লেখাটা এত সুন্দর লেখা, মানে আমি তখনই এই লেখা দেখে কিন্তু আমি খুব মুগ্ধ হয়ে গেছি যে কার্সিনোসিনের পেশেন্ট যে এত সুন্দর শৈল্পিকতা থাকতে পারে। আমি কিন্তু ওনার কাছ থেকে শিখেছি। উনি আমাকে শিখিয়েছেন যে কার্সিনোসিনের পেশেন্টরা থাকে অনেক বড় শৈল্পী। এরা ঠিক বাবুই পাখি যেমন বাসা বুনে, এরা একটা শিল্পী মানুষ হয়। এত সুন্দর লেখা। তো আমি উনি যখন বললো যে ডক্টর, আমি যে উপজেলায় চাকরি করি, আমি ওই উপজেলার যতগুলো প্রধান শিক্ষক আছেন আমাকে সবাই খুবই সম্মান করেন। কেন করেন? যে আপনার কি এই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক না, আমি শ্রেষ্ঠ শিক্ষক না, তবে আমি আমার কাজগুলোকে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি। আমি কোনো কাজ কখনোই বকেয়া রাখি না। আমি আমার প্রত্যেকটা ফাইল আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আমি আমার প্রত্যেকটা কাজ উপজেলাতে যথাযথভাবে পাঠাই। আমি আমার প্রত্যেকটা শিক্ষকের কাজগুলো দেখি। আমি আমার পাঠদান কর্মকাণ্ড সুন্দর করে দেখি। আমি আমার স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। স্কুলে যারা যে দায়িত্ব পালন করে আমি সবগুলো অত্যন্ত দক্ষতার সাথে দেখে যখন স্কুল শেষ হয় আমি তখন বাড়ি ফিরে যাই এবং বাড়ি ফিরে গিয়ে আমি আমার বাচ্চাদেরকে পড়াই। এবং আমার বাচ্চা প্রথম 5ম শ্রেণীতে এবং 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, এখন ক্লাস 9-এ পড়ে। বড় বাচ্চা মাদ্রাসায় পড়ে এবং ছোট মেয়ে প্রাক প্রাথমিকে পড়ে। সো আমি কিন্তু তারই পারফেকশনিস্ট দেখে অনেক মজা পেয়েছি এবং এই পারফেকশনিস্ট যে রুব্রিকটা সেটা আমি হৃদয়ে একদম গেঁথে ফেলেছি সেদিন থেকে, যে একটা পারফেক্ট লোক, মানে জায়গায় জায়গায় তার কাজগুলো ঠিকঠাক মতো করে। তো এক পর্যায়ে বললাম যে আর কি কি করেন? যে বললো যে আমার মাকে আমার চিকিৎসা করাই। আমার মার যখন ভালো থাকে আমি সব ভালো থাকি। আমার মার সমস্ত দায় দায়িত্ব আমি পালন করি। আমার বাবা নেই, আমার যে ভাগ্নি গুলো আছে সেগুলোকে বোনেরা বিয়ে দিচ্ছে, আমি এগুলোকে দেখভাল করি।
এবং আমি যে এলাকাতে থাকি সে এলাকার কোনো সমস্যা হলে সবাই যদি আমাকে টেনে নেয়, আমি অনেক সমাধান করারও চেষ্টা করি। সো আমি যখন এই পেশেন্টকে ক্যাসিনোসিনের ব্যবহারটা কিন্তু আমার কাছে আসলে, আমি সাধারণত মানুষ যেভাবে ডেলি ডেলি ওষুধ খেতে দেয় আমি কিন্তু এইভাবে দেই না, কিন্তু আমি তাকে 5টি বোতল দিয়েছি। এর মধ্যে একটি বোতলে ক্যাসিনোসিন 5 বার ঢিল করে দেওয়া হয়েছে এবং এই বোতলটি 5 দিন পরে আবার তার কাছে ফিরে আসবে, কারণ প্রত্যেকদিন বদলা বদলি করে এক এক বোতল এক এক দিন খাবে। মানে প্রথম দিন 1, দ্বিতীয় দিন 2, তৃতীয় দিন 3, চতুর্থ দিন 4, পঞ্চম দিন 5। মানে আমার কৌশল অনুযায়ী ষষ্ঠ দিন আমার তার কাছে এটা পৌঁছবে। এইভাবে খেতে খেতে আমি তার আশানুরূপ উন্নতি পর্যবেক্ষণ করেছি এবং এই ফলো আপটা আমাকে খুবই মুগ্ধ করেছে যে পেশেন্টটি একদম দারুণ ভাবে তার কাজকর্ম করতে পারছে এবং মানে আমি দেখে বুঝতে পারছি না যে তার যে ক্যান্সার আছে, দুর্বলতা নেই, সুস্থতা বোধ করছে, পেট ভরে খেতে পারছে, পায়খানা করতে পারছে। আমি আসলে পায়খানা ঠিক মতনই করতে পারি কিনা, ঘুমটা ভালো হয় কিনা, খাবারের রুচিটা আছে কিনা, আমি আসলে এইগুলোই বেশি ফলো আপটা ওনার কাছে করেছি আর কি। অন্য কিছু ফলো আপ আমি করতে চাইনি। যখন এই 3টি ঠিক থাকে তখন আমি বুঝি যে উনি ঠিক আছেন। সো এভাবে চলছে, এখনো চলছে, এখনো উনি কন্টিনিউয়াস আছেন। সো উনি অনেক ভালো আছেন, কথাটা একটাই। সো এই হচ্ছে একটা সুন্দর কেস কাসিনোসিন, যে পারফেকশনিস্ট, সে একটা পারফেক্ট মানুষ, তার সব জায়গায় উনি ঠিকঠাক, উনি রেসপন্সিবিলিটি টেকিং টু সিরিয়াসলি, এটা খুব রেসপন্সিভ হয়, দারুণ রেসপন্সিভ হয়। এবং তার বাবা কিন্তু ক্যান্সার রোগে মারা গেছে, এখান থেকে কিন্তু আমি বুঝতে পেরেছি যে সে ক্যান্সারের রোগে তার বাবা মারা গেছে। এর মানে দেখবেন যে যাদের কার্সিনোসিনামের রোগীদের ইতিহাস কাটলে দেখবেন যে তার টিউবারকুলোসিস আছে তার ফ্যামিলিতে, অথবা ডায়াবেটিস আছে, ক্যান্সার আছে, মানে এরকম জটিল রোগ থাকে থাকে এবং সুন্দরভাবে থাকে। তো কার্সিনোসিনামের তার সব কাজ শেষ করে মানে তারা থামে, এছাড়া তারা থামে না এবং খুব রিলায়েবল এবং পারফেকশনিস্ট থাকবে, খুব রিলায়েবল, এরা রিলেবল হয়, তারা দায়িত্বশীল, খুবই দায়িত্বশীল এবং কোনো অগোছালো পরিস্থিতি কে কাসিনোসিন সমর্থন করে না। অগোছালো মানে অগোছালো পরিবেশটা তার কাছে একদমই পছন্দ না। অনেকটা আর্সেনিকের অ্যালবামের মতো আর কি। মানে আর্সেনিক যত অস্থির, কাসিনোসিনাম তা নয় আর কি, অস্থির না, কিন্তু আবার খুঁতখুঁতে স্বভাব। কাসিনোসিনাম এবং আর্সেনিকের মধ্যে যোজনের ভিতরে থাকলেও আর্সেনিক দুর্বল এবং ভীরু, কিন্তু কার্সিনোসিনাম কিন্তু তা নয়। মানে কাসিনোসিনের মধ্যে আমরা দেখতে পাই সামান্য দুশ্চিন্তা, রোগ বিষয়ক দুশ্চিন্তা, তাও আবার ক্যান্সার নিয়ে দুশ্চিন্তা করে, মানে ফিয়ার অফ ক্যান্সার। কার্সিনোসিনামের ক্যান্সার হয় এবং সে ক্যান্সারকে খুবই ভয় পায়, এটা তার একটা মজার লক্ষণ। সে তার হয়ও ক্যান্সার, আবার ক্যান্সার টিস্যু থেকে ওষুধ তৈরি, সে ভয়ও পায় ক্যান্সারকে, কারণ ক্যান্সারকে সে ভয় করে, ভীষণ ভয় করে। কার্সিনোসিনের বংশ ক্যান্সার মানে রোগের প্রাদুর্ভাব মানে থাকে আর কি। এরা এদের মধ্যে, তাদের ইতিহাসের মধ্যে এরকম ইতিহাস থাকে এবং তাদের নিকটবর্তী লোকদের অনেকেরই খুঁজবেন যে দাদা অথবা বড় আব্বু অথবা চাচা অথবা মানে বংশের তাদের ক্যান্সারে ভুগে এবং তার মধ্যে সামান্য কিছু হলে ক্যান্সার রোগ নিয়ে তারা আশঙ্কা রয়ে যায়, এটা তার থাকে। ওই আশঙ্কাটুকু বাদ দিলে সে মোটামুটি নির্ভীক চরিত্রের এবং তারা খুব ভদ্রলোক হয়, মানে একদম মানে নিরেট ভদ্রলোক এবং ভদ্রতা, নেই পরায়ণতা তার কাছে বড়ই মূল্যবান এবং সে এই ভদ্রতার মধ্যেই থাকে এবং খুবই ভদ্র। জেন্টল কাকে বলে, গাটিসি কাকে বলে, আপনি কিন্তু কার্সিনোসিনামের পেশেন্ট থেকে শিখতে পারবেন। যদিও সে খুব কোনো একটা ইয়া পরিবারে জন্মগ্রহণ করে যে ওই পরিবারের অন্য সদস্যরা খুব অশৃঙ্খল বিশৃঙ্খল, এরা অনেকটা চাঁদাবাজি করে বা অনেকটা দাপট দেখায়, কিন্তু ওই ফ্যামিলিতে যদি কোনো লোককে দেখেন একদম নম্র ভদ্র, একদম ভদ্র মানুষ, ওর মধ্যে কার্সিনোসিনামের যে ডেভেলপ করে, এই মেডিসিনের জিস্ট ডেভেলপ করে। এরা
ভদ্রতা এবং শালীনতা কি তা অবশ্যই কাসিনো সিনেমার কাছে শিখতে হবে। আপনি শিখতে হবে এটা সবাইকে নিয়ে, মানে সবার সাথে সুন্দর ব্যবহার করে চলতে পারে, মানে সমাজে কাসিনো সিনেমার পেশেন্ট এত সুন্দর করে চলতে পারে এবং সবার মনের মতো বা সবার কাছে কাছের লোক হতে পারে তারা কাসিনো সিন। তাছাড়া কাসিনো সিনের অন্যতম বড় গুণ হলো এরা ছোটখাটো মানে আশপাশের যে বিতর্ক এগুলা নিয়ে মাথা কামায় না, এরা এগুলা পাত্তাও দেয় না, আশেপাশে ছোটখাটো ঘটনা এগুলো পাত্তাই দেয় না, প্রায় সব ধরনের বিতর্ক এড়িয়ে চলে। মানে কাসিনো সিনেমা বিতর্ক এড়িয়ে চলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এবং সমালোচনা, তিরস্কার প্রভৃতি সুকৌশলে এরা এড়িয়ে চলে। তাদেরকে নিয়ে দেখবেন খুব একটা সমালোচনা আপনি করতে পারবেন না, এরা এড়িয়ে চলে, এরা খুবই শৈল্পিক চলাফেরা, মানে কাউকে মানসিক ভাবে আঘাত করে না এবং ব্যথা দেয় না মানুষকে। মানে ছোট মনের মানুষ সবার মতো সময় কাসিনো সিনে নেই, তারা কখনোই ছোট মনের মানুষ না। মানে ঠিক আছে বলে এমন একটা মনোভাব নিয়ে তারা চলে, মানে আচ্ছা ঠিক আছে, মানে এটাতে তারা গুরুত্ব দিবে না, এটাতে তারা থাকে না, তারা এইরকম ভাবে থাকে না। মানে এইরকম আর কি, যে কাসিনো সিনেমা সবকিছু মেনে নেই কিন্তু সব সময় মানে আপোষ করে, এরকম কিন্তু না। মানে সবকিছু মেনে নিচ্ছে কিন্তু সবকিছু আপোষ করে না, না তা করে না। তারা অন্যায় অবিচার সে সহ্য করতে পারে না। মানে দেখবেন রুব্রিক আছে ইনজাস্টিস ক্যান নট টলারেট, তারা এটা টলারেট করতে পারে না এবং প্রতিবাদ করে। তারা তারা দারুণ ভাবে প্রতিবাদ করে, তারা এবং ভিনোডিকটিভ হয়ে যায় এবং রুখে দাঁড়ায়। কাসিনো নামের পেশেন্ট রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে এবং রুখে দাঁড়ায়। মানে কাসিনো সিনের বাস্তবতা মানে হচ্ছে অবশ্য অনেক সময় সে খুব আবেগপ্রবণ হয়ে থাকে, কিন্তু আবেগটা কিছু ভদ্রতার মানে আবেগ, মানে আবেগ কিছু ভদ্রতার আবেগ এটা এবং শালীনতার আবেগ, কিন্তু নৈপুণ্য বা দক্ষতার আবেগ এটা। এই আবেগটার মধ্যে এরকম থাকে, আবেগ থাকে ভদ্রভাবে থাকে এবং নৈপুণ্য আবেগ দেখায়। এমন আবেগ দেখায় না, অনেক আবেগ আছে দেখবেন মাথা ঘেসে ঘেসে বাইয়ে বেয়ে পড়ে, মানে আবেগ দেখাতে 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 বড় বাচ্চাকে কোলে নিয়ে নিচ্ছে। মানে এরকম একটা আবেগ কিন্তু সে দেখায় না, যৌক্তিক আবেগ দেখায় এবং নৈপুণ্য দক্ষতার আবেগ দেখায় এবং অন্যের সাথে আপোষ তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সে আপোষ করেই না অন্যের সাথে, অন্যটা সে সহ্য করতে পারে না, আপোষ করবে না সে কোনোভাবেই। কাসিনো সিনেমা হলে সে অন্যায়ের সাথে আপোষ করবে না, তাকে অন্যায়টা করানো যাবে না, সে করবে না, অফকোর্স করবে না। মানে বড়ই দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল যত্নশীল কর্তব্যপরায়ণ এবং পরিপাটিপূর্ণ ভদ্রতা ও নৈপুণ দক্ষ মানুষ। ছোটবেলা হয়তো সে লাজুক থাকতে পারে, মানে ছিল, কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে তার মধ্যে দায়িত্ব নেবার মানে ক্ষমতা জন্মায় এবং ক্ষমতাশীল দায়িত্বশীল এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং বিবেক সম্পন্ন মানুষ, মানে সামান্য বিষয়ে অনেক বিবেকবান হয়ে থাকে। মানে একটা রুব্রিক আছে দেখবেন যে মানে কনসেসাস একটা রুব্রিক আছে দেখবেন যে কনসেসাস টেফেলস মানে সামান্য ব্যাপারেও সে খুব বিবেকবান হয়, দায়িত্বশীল হয়, কর্তব্য পরায়ণশীল হয়, মানে সতর্ক হয় এবং যত্নশীল হয়। মানে কনসেসাস অর্থই হচ্ছে বিবেকবান, দায়িত্বশীল, কর্তব্য পরায়ণ, মানে সতর্ক এবং যত্নশীল। সে এই ব্যাপারে খুবই যত্নশীল হয়, খুবই যত্নশীল হয় এবং খুব দায়িত্ব নিয়ে কাজ করে, একটা দায়িত্ব নিয়ে কাজ করে। আপনারা দেখবেন কাসিনো সিনেমা একটা দায়িত্ব দিলে সে এমন ভাবে দায়িত্ব পালন করে, কোনো কাজের মধ্যে কোথাও যদি দেখেন একটা বিয়ে হচ্ছে, যদি কাসিনো সিনেমায় কেউ দায়িত্ব পায় তাহলে আপনি মনে রাখবেন খাবার দাবার শেষ পর্যন্ত, বিয়ে বাড়ির শেষ পর্যন্ত সে সব বুঝিয়ে গাছিয়ে সব শেষ করে ঘরে ফিরে আসে, এছাড়া সে আসবে না। তাকে কোনোভাবে সে মাঝখান থেকে আসে না, আসতে পারে না এবং সবার খাবার শেষে সে খায় এবং সবাইকে সে দেখে, একে একে এক একটা টেবিলকে সে গুছিয়ে সবার ঠিক মতন পেয়েছে কিনা দেখে, এত পারফেক্ট করে কাজ করে, মানে সবার দেখভাল করে, কারণ সে তো খুঁতখুঁতে
একদম মানে খুঁতখুঁতে স্বভাবের, প্রতিটি বিষয় তার নিখুঁত নজর, মানে নিখুঁত হতে হবে, এবং অত্যন্ত সহানুভূতিশীল, অনেক বেশি সহানুভূতিশীল। ক্যাসিনোসি নামের পেশেন্ট সহানুভূতিশীল, মানে সিম্পেথিক, এমন সিম্পেথিক যে আমি আমার একটা রোগীর একটু আংশিক সিম্পেথিটা জানাবো। আমার পেশেন্ট আমার সাথে বসে কথা বলছে, আমি আর ও কাছাকাছি বসে আমি ওর কেস টেকিং নিচ্ছি। এর মধ্যে আমার বাইরে থেকে একজন লোক ভিক্ষা চাইছে। তো ভিক্ষা চাওয়ার ভঙ্গিটা হচ্ছে, বলছে ডক্টর আমাকে কিছু টাকা দিন, আমি বাজার করে নিব, আমার বাচ্চারা বসে আছে। আমি এই কথা শুনে ভাবছি কিছু একটা দেওয়া প্রয়োজন, কিন্তু রোগী নিয়ে বসেছি, জটিল রোগী। ওই রোগী তো এক লাফে ওঠে পকেট থেকে বের করে ওনাকে 300 টাকা দিয়ে বলছে বাজার করে নিন। আমার একদম সুবিধা হয়ে গেল, মানে সিম্পেথিক কারেক্ট। তো আমি বললাম এতগুলো টাকা দিলেন? আমি তো তাকে কেস টেকিং এর জন্য জিজ্ঞেস করেছি। বলে যে ডক্টর আপনাকে টাকা না দেওয়া লাগলে আমি পুরোটা দিয়ে দিতাম, উনি বাজার করে বাচ্চাদের খেতে হবে। তো আমাকে ওকে এত মিস করেছে। পরে যখন আমি পুরো কেসটাকে ঘেটেছি, দেখি উনি পুরো সিনেমার পেশার, আমি এবং মোহাম্মদ চিনি, আপনি একটু কাইন্ডলি আপনার ইয়েটা একটু অন করে অফ করে ক্লাসটা দিতে হয়ে যাবে। হ্যাঁ কাইন্ডলি পারবেন ম্যাম, আপনি একটু ট্রাই করে দেখুন না, বন্ধ করতে পারেন নাকি? তো আসলে আর এটা শুরুতেই বলা হয়, ওই জন্য মানে বিনীত ভাবে অনুরোধ করা হয়, ক্লাসের ডিস্টার্ব হওয়া মধ্যে ক্লাসটা শেষ করতে চাইছিলাম। সো আসলে স্যার শুরু যে অংশটুকু আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে যে আমি তার কাছ থেকে সিম্পিথিটা দেখেছি, এবং আমি যখন তাকে আরেকটু জিজ্ঞেস করলাম যে আপনি ওনার প্রতি এত দরদি হয়ে উঠলেন কেন, আমিও তো দিতে পারতাম আপনার সাথে। বলে ডক্টর সাহেব আপনি দিতে পারবেন, কিন্তু আমার ভিতরে যে যন্ত্রণা অনুভব করছি সেই যন্ত্রণা আপনাকে বোঝাবার নয়, কারণ আমি বুঝতে পেরেছি উনি বাচ্চাগুলোকে খাওয়াবেন, উনি খাবার কেনার জন্য এসেছেন, ওনার খাবার কেনার টাকার জন্য প্রয়োজন। এই যন্ত্রণা যে কি কষ্টের আপনি বুঝবেন না, এটা আমি বুঝি। সো সেদিন আমি ওনাকে ক্যাসিনো সিনাম যখন দিয়েছি, আমি আসলে তার ড্রেস আপ গেট আপ দেখেও ক্যাসিনো সিনাম চিনেছি। ক্যাসিনো সিনামের ড্রেস আপ গেট আপ কিন্তু খুবই পারফেক্ট হয়, মানে তারা যেরকম টাই পরে সেই রকম শার্ট পরে, শার্টের ইনটা এত যে একটু বলে থাকে না, আমি ওনাকে দেখে বুঝেছি। এবং যে বিলটা পরে যেমন মনে হচ্ছে মার্কেট থেকে বিলটা কিনে নিয়ে আসছে, টকটকে ঝকঝকে নতুন চকচকে একদম। এবং যে সেন্ট ব্যবহার করেছে, পারফিউম ব্যবহার করেছে, এত সুবাসিত করছে, আমার কাছে মনে হচ্ছে উনি আরেকটু বসুক না, ভালোই তো লাগছে। সো শেষমেশ ওনাকে আমি কার্সিনো সিনাম দিয়েছি, অংশটুকু বললাম। এতগুলো কেস তো এখানে একসাথে বলা ঠিক না, তবে কার্সিনো সিনামের পেশেন্ট কিন্তু খুব পারফিউম পছন্দ করে এবং পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে, মানে টিডি টিডি টিআইডি ওই টিডি, তারা টিডি ভাবে থাকতে পছন্দ করে। কার্সিনো সিনামে শিশুদেরকেও আমি দেখেছি, মানে জাস্ট একটুখানি বলি, তাদের ওয়েল ম্যানার, ম্যানার এত ভালো কার্সিনো সিনামের শিশুদের, এবং ওয়েল বিহেভ, তাদের বিহেভ অনেক ফাইন, ফার্স্ট ক্লাস বিহেভ হয় তাদের। তাদের বিহেভ দেখে তাদের বংশকে বুঝতে হয় যে এত সুন্দর বিহেভ করতে পারে। বাচ্চা এসে আমাকে বলছে আসসালামু আলাইকুম আঙ্কেল, আঙ্কেল আমি কি বসতে পারি? আমি বললাম হ্যাঁ অবশ্যই বসো। জি আঙ্কেল, আঙ্কেল আমাকে আমার আম্মু আপনাকে দেখাবে, আমি আগেই চলে এসেছি। আমি কি অবশ্যই এসেছো, ভালো হয়েছে। তুমি কি দেখাতে এসেছো? ও নিজেই ওর চিকিৎসা করে ফেলতেছে এবং খুব সুন্দর ব্যবহার করছে। যাওয়ার সময় আমাকে বলছে আঙ্কেল আসসালামু আলাইকুম, অনেক সুন্দর করে, মানে কথোপকথনটা তার এত আকর্ষণীয় যে মানে খুবই সুন্দর হয়, মানে তাদের বিহেভ এত ভালো হয়। সো বাচ্চাটাকে জিজ্ঞেস করেছিলাম থাকতে, তুমি বাসা তোমার শখের কাজ কি? বাচ্চাটি আমাকে উত্তর দিয়েছে ডক্টর আমি যদি সময় পাই তখন ছবি আঁকি। তো আমি তোমার ছবি আঁকা দেখতে চাই। ওর মা বলছে ডক্টর ও ছবি আঁকায় আমাদের উপজেলা ফার্স্ট হয়েছে, ও সব সময় ফার্স্ট হয়। তখন বুঝেছি ওই শিশুটি কাসিনোসিনের শিশু, মানে কাসিনোসিনের শিশুরাও এরকম শৈল্পিক নৈপুণ্যধারী হয় আর কি। এবং বয়স্ক এবং পরিণতি কাসিনোসিনরা তারা ভদ্র শিক্ষিত এমনকি চালাক চতুর হয়।
সেই তুলনায় গ্রাফাইটিস দেখবেন নির্বোধ, বোকা শোকা, কিন্তু ভদ্রই থাকে, এটা মনে রাখবেন যে এটা বিপরীত হলো গ্রাফাইটিস আর কি। ক্যাসিনোসিনের অন্যতম বড় গুণ হলো সে প্রকৃতিপ্রেমী। প্রকৃতিপ্রেমী মানে লাভ অফ নেচার। কেমন নেচার? ফাঁক দিয়ে আরেকটু অংশ বলি, একটা রোগীর কেসের একটা অংশ। ওই অংশে ক্যাসিনোসিনামকে চেনার জন্য বলছে, এই অংশটাই বলবো খালি, যে উনিকে দেখেছি যে উনি গত 1 মাস আগে উনি ফ্যামিলি সহ পরিবার সহ কক্সবাজারে গেছেন এবং ওইখান থেকে সমুদ্র তীরে 3 দিন থেকে ভৈরবে আমার অঞ্চলে এসেছেন। সো উনি বেরিয়ে টেরিয়ে আসলেন। ও মা, কিছুদিন পরে দেখি উনি আবারও বেড়াতে চলে গেছেন। কোথায় গেছেন? ওই যে উনি সুন্দরবন দেখতে গেছেন। তো আবার এসেছেন। তো আসলে তাদের মধ্যে হচ্ছে প্রকৃতি দেখা, প্রকৃতি প্রেমী। তো ওই পেশেন্টের বাসায় আমি একবার গিয়েছিলাম। অনেক সময় আমার মানে অনেক সময় নিমন্ত্রণ দিয়েও ক্যাসিনো সিনেমার পেশেন্টরা কিন্তু মানুষকে খুবই সমাদর করতে পছন্দ করে তারা। তো বাসায় গিয়ে দেখি যে ওনার বাসার ভিতরেও অনেক গাছ লাগানো, মানে স্ন্যাক্স টি, ওনার কাছ থেকে গাছের ইয়েগুলো দেখলাম, স্ন্যাক্স টি বাসায় আছে। উনি বাসার ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, ওনার ছাদে গাছ, ওনার বাসার নিচে গাছ। সো উনি গাছ খুব পছন্দ করেন। সো গাছের ছাদে যখন গেলাম, সো উনি দেখি যে উনি গাছগাছড়াতে যে ফল ফলারি হয়, সে ফল ফলারি যেন পশু পাখি খেতে পারে সে বন্দোবস্ত করে রেখেছেন। মানে পশু পাখি এগুলো খেয়ে ফেলো, উনি বাসায় আনবেন না এগুলো, আর যদি কিছু আনেনও কিন্তু বেশিরভাগ অংশগুলো পশু পাখির জন্য রেখে আসে। সো আমি আপনার কাছ থেকে আরো জানতে পারলাম যে উনি যদি সুযোগ পান এবং সময় পান অন্যান্য পশু পাখিদেরকে খাবার দিয়ে আসেন। দিস ইজ কার্সিনোসিনাম, লাভ অফ নেচার। নেচারকে খুব ভালোবাসে। আমি আরেকটা কার্সিনোসিনামের পেশেন্টকে দেখেছি, উনি চাঁদ দেখেন, উনি আকাশ দেখেন, উনি শরতের আকাশ দেখেন, উনি সুন্দর চাঁদ উঠলে বিগ মুনটাকে খুব উপভোগ করেন। বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে রাত্রে বাসার ছাদে বসে চাঁদ দেখেন, গাছের ফাঁকে চাঁদ দেখেন। উনি অ্যাকোরিয়ামে মাছ পালেন। মানে এই টাইপের লাভ অফ নেচার দেখবেন তাদের মধ্যে আছে। বাসায় কুকুর দেখবেন, কুকুরকে খাওয়াচ্ছে দেখবেন, বিড়াল দেখবেন, বিড়ালকে খাওয়াচ্ছে, বিড়ালকে খাবার দিচ্ছে দেখবেন। সো অন্য বাড়ির শিশুরা যদি তার এখানে আসে তাদেরকে মাঝে মাঝে খাওয়ায়। সো এইরকম দেখবেন। দিস ইজ দ্য লাভ অফ নেচার। ক্যাসিনোসিনামের পেশেন্ট এটা কিন্তু সুন্দরভাবে থাকে এবং প্রকৃতিকে বড় বেশি ভালোবাসে, তাদের প্রতি খুবই যত্ন নেয়। গাছগুলোকে সে সন্তানের মতো আদর করে, সন্তান যেরকম থাকে। এবং তারা অত্যন্ত সৌন্দর্য পিয়াসী, মানে সুন্দরের পূজারী। তারা সুন্দরের পূজা করে এবং সুন্দরকে ভীষণ ভালোবাসেন। সুন্দর অনেক পছন্দ তাদের মধ্যে। ক্যাসিনোসিনামের লোকেরা ভীষণ পরিপাটিপূর্ণ এবং সমস্ত কিছুতে নিপুণতা ছাপ রাখতে চায়। বাড়ির সকলের ব্যাপারে তারা যত্নশীল। বাড়ির চাকরটি পর্যন্ত তার যত্নের মধ্যে থাকে এবং চাকরটির কাপড় পর্যন্ত সে কিনে এনে দেয় এবং তার যথাযথ দায়িত্ব এবং সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে কিনা সেই ব্যাপারগুলি পর্যন্ত সে দায়িত্বশীলতার সাথে দায়িত্বটা পালন করে এই ক্যাসিনোসিনামের পেশেন্ট। এবং নিজের পছন্দ সহ পোশাক পরে, এমন সুন্দর সুন্দর পোশাক তাদের দেখবেন যে একাধিক পরিমাণ ড্রেস আপ থাকে এবং প্রতিদিন ড্রেস আপ চেঞ্জ করে আসে এবং ড্রেস আপের জন্য তার মানে এক এক দিন এক এক গেট আপ ড্রেস আপ এগুলা কিন্তু নির্ধারণ করা থাকে। প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয় এবং ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন। বাড়িতে মানে কোনো অনুষ্ঠান থাকলে সে চেষ্টা করে সমস্ত কিছু গুছিয়ে রাখতে, যা কিছু আছে, এবং সে খুব দায়িত্ববান। সে নিজের লক্ষ্যমাত্রা খুব ধরে রাখে এবং এই লক্ষ্যমাত্রা পৌঁছানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করা এবং এগুলো করে এবং বিভিন্ন শৈল্পিক কাজ কলাপে তার আকর্ষণ অনেক বেশি। যেটা বলছিলাম যে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি তার গভীর টান এবং সহানুভূতি থাকে। ভীষণ মানবিক, মানে মানবিক একটা মানুষ আপনি ধরে নিতে পারেন যে মানুষটা কোনোভাবেই অন্যায় সহ্য করতে পারে না এবং অন্যায়ের প্রতিবাদ করে। সমস্ত কিছুই তার মধ্যে
খুবই পারফেক্ট থাকে, মানে তার স্ত্রীর ব্যাপারে সে পারফেক্ট স্ত্রী হয়, পারফেক্ট স্বামীর ব্যাপারে পারফেক্ট স্বামী হয়। মানে যদি সে কোনো দায়িত্ব নেই, সেটি শুধু ভালোভাবে শেষ হলেই হবে না, পুরোপুরি পারফেক্ট হতে হবে। মাঝে মাঝে তার মধ্যে কিছু ভয় থাকে, সেটা হচ্ছে কাল্পনিক ভয়। কাল্পনিক ভয় তাকে গ্রাস করে। কেউ সান্ত্বনা দিলে সে আরো বেশি রেগে যায়। দেখবেন যে কনসোলেশন অ্যাগ্রাভেশন নেটটা মিউরের সাথে ক্যাসিনো সিনেমার নামটি কিন্তু আছে। সান্ত্বনাটা সে রেগে যায় এবং সহানুভূতিশীল বলে সমাজের প্রতিও সে অনেক দায়িত্ব পালন করে। দায়িত্ব পালন করে বলতে কি, যে আশেপাশে যারা দরিদ্র পীড়িত থাকে ওনাদের ব্যাপারে অনেক দায়িত্বশীল। আমি একজন বিশিষ্ট লোককে জানি, যিনি আমি যে অঞ্চলে বসবাস করি এখানে একটা ঋষি পাড়া আছে। সেই ঋষি পাড়ার মানুষরা ভালো উপার্জন করতে পারে না বলে যখন সিজনাল ফল হয় তখন তারা টাকা দিয়ে কিনে আনতে পারে না বলে ওই ভদ্রলোক রাতের বেলা ট্রাক ভরে ফল এনে ওদেরকে ঘরে ঘরে লোকজন নিয়ে পৌঁছে দেয়, কেউ দেখতেও পায় না। মানে সমাজের প্রতি এত দায়িত্বশীল হয় ক্যাসিনো সিনের পেশেন্ট। এবং ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে প্রায়শই দেখা যায়, মানে ছোটবেলা থেকে বাবা মায়ের খুবই শাসনে মানুষ হয়েছে, বাবা মা তার উপর প্রচন্ড আশাবাদী ছিলেন। শুধু তাই নয়, সে নিজেও নিজের জন্য এক উচ্চ পর্যায়ের মানে আদর্শ তৈরি করেছে এবং সে ধরে রাখার জন্য তার আপ্রাণ প্রচেষ্টা থাকে এবং ছাত্রাবস্থায় সে প্রচন্ড পরিমাণে নিখুঁত থাকে। আমি অনেক শিশুর বাসার টেবিল দেখেছি, তার পড়ার টেবিল দেখেছি। পড়ার টেবিল অনেকে, যেমন আমার পড়ার টেবিল দেখলি যে কেউ বুঝবে যে আমি একটা সালফারের পেশেন্ট। কেন? আমার বইপত্র একদম অগোছালো পড়ে থাকে, আমি অগোছালো থাকি, কিন্তু আমার মিসেস খুবই গোছালো, উনি সব গুছিয়ে টুচিয়ে দিয়ে চলে যান। মানে গোছানো অবস্থায় দেখলে আমাকে ভাববে আমিও ক্যাপসিনোসিনের পেশেন্ট, কিন্তু যখন আমি লেখাপড়া শুরু করে দিই সকালবেলা বোঝা যায় যে আসলে বিভিন্ন শিল্প ক্ষেত্রে তার আগ্রহ দেখা যাবে এবং সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি তার থাকবে ভীষণ প্রেমবোধ এবং সুন্দরের প্রতি ভীষণ সংবেদনশীল এবং সৌন্দর্য পিপাসু মানুষ, ভীষণ সৌন্দর্য পিপাসু মানুষ। মানে তাদের মধ্যে একটা প্যারেন্টিয়াল কন্ট্রোল লং হিস্টোরি অফ থাকবে, লং হিস্টোরি অফ এক্সেসিভ প্যারেন্টিয়াল কন্ট্রোল এবং এলিমেন্টস ফ্রম ডমিনেশন থাকবে এবং তাদের মধ্যে তারা অ্যাম্বিশন ইনক্রিজড হয় এবং হি উইল দ্য বেস্ট অফ, এটা না সে কম্পিটিটিভ, মানে অ্যাম্বিশন ইনক্রিজড কিন্তু কম্পিটিটিভ। তার মধ্যে একটা কম্পিটিশন থাকে যে আমার চাইতে ভালো মানে এটা কেউ যাতে না হতে পারে সেরকম। কথায় কথায় কিন্তু আমার সময় কিন্তু ঘনিয়ে যাচ্ছে, খুব অল্প সময় নিয়ে ক্লাসে আসি, তো এই সময়ে আসলে একটা ওষুধকে ইন্ট্রোডিউস করানো যায় না। একটা ওষুধ আসলে একটা বিশাল কিছু, তো আসলে এই ওষুধটাকে জানতে পারলে কিন্তু আপনি খুব পিওরলি আপনি এটাকে পেশেন্টদের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দারুণ অ্যাপ্লিকেশন হবে। তো এখন আসি যে কাসিনোসি নামের সাথে আমি একটা তুলনা চলে মাত্র, বাসার যে একটা পাপোশ দেখেন না, পাপোশ বা ডোরম্যাট, ডোরম্যাটের সাথে তার একটা দারুণ তুলনা হয় আমি মনে করছি, বা এটা আমার অনুভূতি জুড়ে থাকে যে কাসিনোসি নামের পেশেন্ট একটা ডোরম্যাটের মতো। আপনার বাড়ির ডোরম্যাট বা পাপোশটির দিকে তাকান আর কল্পনা করুন যে কাসিনোসিনের নিদারুণ সহনশীলতার কথা, অসীম ধৈর্যতা, অত্যন্ত সহনশীলতা, তার সংসারের মানে দুঃখ কষ্ট পরিস্থিতি সহ্য করতে করতে নিজেকে নিঃশেষ করে ফেলেছে, নিজের অস্তিত্ব বিপন্ন করেছে, কিন্তু শালীনতা, কর্তব্যবোধ, সহনশীলতা কোনো ত্রুটি নেই। সে পাপোশটিও এমন যে সে নিজে আস্তে আস্তে করে সবাই তাকে চাপতে চাপতে, সবাই তাকে পরিষ্কার করতে করতে, সবাই তাকে ইউজ করতে করতে সে নিজেকে একদম 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 বিপন্ন করে ফেলেছে। মানে
কার্সিনোসিনামের পেশেন্ট হচ্ছে এভাবে যে সবাই তাকে ব্যবহার করে, সবার জন্য সে এগিয়ে আসে, সে হচ্ছে প্লেজিং আদার্স ডিজায়ার টু, সবাইকে প্লিজ করতে চায়, সবাইকে খুশি রাখতে চায়, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক। ঠিক আছে, সে হচ্ছে কার্সিনোসিনাম, অর্থাৎ দীর্ঘদিন ব্যাপী এবং অনেক দিন ধরে চলতে থাকা সমস্যায় এই জন্য কার্সিনোসিনাম অনুভূত হয়ে যায়। এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা রোগ লক্ষণ জ্বালা, যন্ত্রণা, হতাশা, মানসিক কষ্ট, উৎকণ্ঠা, উদ্বেগ, দুঃখ, তার পরিণতি, মানে তারা খুব সিমটোম্যাটিক হয় এবং খুবই মানে সিমটোমেটিক এবং অ্যান্টিমায়োজমেটিক, মানে তিনটি পরিস্থিতি তাকে উপযুক্ত পাওয়া যাবে আর কি, মানে সিমটোমেটিক এবং অ্যান্টিমায়োজেনিক, তার তিনখানি থাকে। যদি কার্সিনোসিনামের ব্যবহারের জন্য কিছু ক্লাসিক্যাল কেস বলি, তাহলে আপনারা এগুলোকে একটু মনে রাখবেন। মানে নিজের অথবা বংশে ক্যান্সারের ইতিহাস থাকবে, ডায়াবেটিসের ইতিহাস থাকবে, টিউবারকুলোসিসের ইতিহাস থাকবে, তার সমস্ত স্রাব গুলো দুর্গন্ধ স্রাব হবে, রক্তস্রাব, যন্ত্রণা, পেটের মধ্যে অতিরিক্ত বায়ু, সমুদ্রের ধারে হয় খুব ভালো থাকে, নয়তো শরীর খারাপ করে এবং তারা নিচে পজিশন, মানে যেটা দেখবেন কুকুর কুণ্ডলী হয়ে যে শুয়ে থাকা, এটাতে খুব ভালো থাকে। এবং শিশুদের অনিদ্রা রোগ দেখবেন কার্সিনোসিনাম। আর একটু মজার কথা বলি, যে বজ্রাপদ দেখলে ভয় পায়, বজ্রাপতের শব্দ শুনলে ভয় পায়, আমরা কিন্তু ফসফরাস, ক্যালকিরিয়া কাক বা এই টাইপের ওষুধগুলোকে দেখি যে ওরা বজ্রপাতে ভীষণ 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 ভয় পায় এবং বজ্রপাত হলে তার ঘরে ঢুকে যায়। কার্সিনোসিনের পেশেন্ট কিন্তু বজ্রপাত বা বিদ্যুতের শব্দ, বিদ্যুৎ চমকানি, ঝড় বৃষ্টিতে রোগী বেশ রোমাঞ্চকর অনুভব করে। এবং শিশুদের ইমিউন যে ডিফিসিয়েন্সি ডিসঅর্ডারের ভালো কার্সিনোসিনাম, এবং ডাউন সিনড্রোমে কার্সিনোসিনাম, বহুদিন ধরে একই অবস্থায় থাকা দুরারোগ্যে, টিউমার জাতীয় দুরারোগ্য যেগুলো, কার্সিনোসিনাম আপনি ব্যবহার করতে পারেন, আপনার অনেক পেশেন্টের সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু আর একটু অল্প করে যদি কার্সিনোসিনামকে বলি, যে অতি সংক্ষেপ কার্সিনোসিনাম বলেন, তো আমাকে বললেন যে আপনি আমাকে তিনটা লক্ষণ বলেন, যে আমি প্রথমে বলবো রোগীর ইতিহাসটা দেখবেন, যে এটা দুরারোগ্য দশা আছে, তার রোগের দুরারোগ্য অবস্থা, বংশে ক্যান্সার বা এই টাইপের ইতিহাস, এবং ক্যান্সার সদৃশ রোগ এবং দুরারোগ্য ক্ষত, আলসার, এখানে কার্সিনোসিনাম এখানে ব্যবহার করবে। আবার যদি বলি যে অসম্ভব ধৈর্যশীল এবং পারফেক্ট জেন্টলম্যান অথবা জেন্টল লেডি, মানে এটা একদম মূল কথাটাকে নির্যাস, যে পারফেক্ট জেন্টলম্যান, পারফেক্ট জেন্টল লেডি, she is carcinosinum or he is carcinosinum. Time not me to complete my class, অন্যথায় আরো একটু বলতাম, এখানে শেষ করতে হচ্ছে, সময় তো ধরা বাঁধা ভাবে ধরে দেওয়া হয়েছে, সো আর এগিয়ে যেতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।